हेलो बच्चों। तो आज के আমরা শুরু করুম আমরা আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 4। তো আজকের পার্টে বেসিক্যালি আমি ডিসকাস করুম আমাদের আলোর প্রতিসরণ থেকে কিছু ইম্পর্টেন্ট এবং ছোট্ট ছোট্ট অঙ্ক যেগুলা আমাদের বোর্ড এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আর যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। ঠিক আছে, তো কথা বলে আর লাভ নাই, আমরা ডাইরেক্ট আমরা চ্যাপ্টার থেকে শুরু করি। কোশ্চেন ওয়াইজ আনসার। তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা আমি বললাম ছোট্ট ছোট্ট কোশ্চেন দেখামো আজকে। কোশ্চেন নাম্বার 1, পুকুরের জলের প্রতিসরাঙ্ক 5/3। পুকুর তো আমরা সবাই চিনি, পুকুরের জলের প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 5/3। উপরিতলের 4 মিটার নিচে জলের মধ্যে একটি আলু জ্বলছে। উপরিতলের 4 মিটার নিচে জলের মধ্যে একটি আলু জ্বলছে। জলের মধ্যে একটি আলু জ্বলছে। ঠিক আছে, জলের উপর কমপক্ষে কত ব্যাসার্ধের একটি অস্বচ্ছ বৃত্তাকার পাতকে জলের উপর কমপক্ষে কত ব্যাসার্ধের একটি অস্বচ্ছ বৃত্তাকার পাতকে ভাসিয়ে রাখলে কোনো আলোই জলের বাইরে আসবে না। পাতকে ভাসিয়ে রাখলে কোনো আলোই জলের বাইরে আসবে না। কোনো আলোই জলের বাইরে আসবে না। এটা সিবিএসসি 2001-এ এসেছিল। সিবিএসসি 2001। ঠিক আছে, তো ট্রাই করো এবং কোশ্চেনটা দেখো, বুঝো। কোশ্চেনটা একদম সোজা। ওটার জন্য আমাদের একটা থিওরির প্রয়োজন, থিওরির হেল্প নেওয়া প্রয়োজন। যেটা হলো কোশ্চেনে কি বলা দেখো, ধরো এটা আমাদের একটা পুকুর। এটা হলো আমাদের একটা পুকুর। ঠিক আছে, এটা হলো পুকুরের জল যার প্রতিসরাঙ্ক 5/3। এখন কি বলা, উপরিতল থেকে 4 মিটার নিচে, ধরি এটা একটা উপরিতল, এটা থেকে 4 মিটার নিচে, মানে এই জায়গাটা ধরি আমি 4 মিটার। 4 মিটার নিচে একটি আলু জ্বলছে। জলের উপর কমপক্ষে কত ব্যাসার্ধের অস্বচ্ছ বৃত্তাকার পাত, মানে এই জায়গাটার মধ্যে আমাদের একটা অস্বচ্ছ বৃত্তাকার পাত ধরতে হবে, যেটার ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। বৃত্তাকার পাতকে ভাসিয়ে রাখলে কোনো আলোই জলের বাইরে আসবে না। অর্থাৎ এখান থেকে যে আলোটা তার বর্ডার বরাবর পড়বে সেটা সংকট কোণে পড়বে এবং সেটা
প্রতিসৃত হয়ে জলের গা ঘেঁষে যাবে, তাতে কি হবে, কোনো আলোই জলের বাইরে আর আসবে না। তো এরকম একটা থিওরি আমরা পড়েছিলাম যে বৃত্তাকার পাতের ব্যাসার্ধ যেটা আর ইকুয়ালস টু h/√/μ²-1, এটা ছিল আমরা ফর্মুলা। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করো, আনসার আপনি আপ এসে পড়বে। তো এইচ এর ভ্যালু কি 4 বাই মিউর ভ্যালু কি, মিউর ভ্যালু হলো 5/3 স্কোয়ার -1, তাইলে 4/√/25/9 -1 ইকুয়ালস টু 4/√/925 - 9 4/3। ঠিক আছে, তার মানে এটাকে লেখা যায় 4 × 3/4, 4 ক্যান্সেল, 3 সেন্টিমিটার। সরি, আমাদের এইচটা যেহেতু মিটারে, তাহলে এটা হবে মিটার। তার মানে তার ব্যাসার্ধ কত হওয়া প্রয়োজন, তার ব্যাসার্ধ 3 মিটার হওয়া প্রয়োজন। ঠিক আছে, ব্যাসার্ধ যদি আমরা এখানে আর ধরি, এই ব্যাসার্ধটা, এটার ভ্যালু আমরা বার করলাম আর ইকুয়ালস টু h/μ²-1, যেখানে h হলো আমাদের এটা h, যেখানে h দেওয়া আমাদের 4 মিটার, মিউ দেওয়া আমাদের 5/3। ঠিক আছে, ইজিলি আমাদের আনসার এসে পড়ল। জাস্ট আমাদের ফর্মুলাটা মাইন্ডে রাখতে হবে। ঠিক আছে, দেন আমরা নেক্সট নিউমেরিক্যালে যাবো। আজকের কোয়েশ্চেন নাম্বার 2। এটা দেখা বুঝছনি না, বোঝার তো কথা না, একদম ইজি একটা নিউমেরিক্যাল। এখন হলো নাম্বার 2। জলের মধ্যে ডুবে থাকা অবস্থায় কোন দিকে তাকালে জলের মধ্যে ডুবে থাকা অবস্থায় কোন দিকে তাকালে অস্তগামী সূর্য দেখতে পাওয়া যাবে। অস্তগামী সূর্য দেখতে পাওয়া যাবে। এখানে দেওয়া জলের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু 1.33। জলের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু 1.33। ঠিক আছে, এখানে আমাদের অস্তগামী সূর্য বলতে, ধরো এদিকে বরাবর সূর্য কখন অস্ত যায়, যখন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়, মানে অনুভূমিকভাবে থাকে। এখান থেকে রশ্মি যেটা পড়ব, সেটা আমাদের মোটামুটি অভিলম্বের সাথে, যদি আমরা এখানে একটা অভিলম্ব টানি, তা প্রায় 90 ডিগ্রি কোণেই আপতিত হবে। ঠিক আছে, তো দেখো চিন্তা করে, এখানে আয়ের মান হবে 90 ডিগ্রি, আর আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে কত ডিগ্রি কোণে তাকালে। মানে এখানে আমাদের কি বার করতে হবে, প্রতিসরণ কোণটা বার করলেই চলবে। মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কোণে আমরা তাকামু, মানে এই অ্যাঙ্গেলটা যদি ধরি থিটা বা আর, তাইলেই চলবে। তো এটা যদি আর হয়, তাহলে আমাদের এটাও আর হবে। ঠিক আছে, কারণ তারা একান্তর গুণ, এটা সমান্তরাল এটা আর হলে এটাও আর হবে। ঠিক আছে, তার মানে আমরা যদি স্নেলের সূত্র প্রয়োগ করি এখানে, এই ক্ষেত্রে আই ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর আমাদের বার করতে লাগবে মিউ ইকুয়ালস টু 1.33। সুতরাং স্নেলের সূত্রানুসারে
মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, সিম্পল একটা ল, স্নেলের সূত্র। তো এখানে 1.33 ইকুয়ালস টু সাইন আই মানে সাইন 90 ডিগ্রি বাই সাইন আর। সো সাইন আর ইকুয়ালস টু সাইন 90 মানে 1.33, 1/1.33 আসে আমার 0.7518। তার মানে আর ইকুয়ালস টু সাইন ইনভার্স 0.7518। এটার ভ্যালু আছে 48.75 ডিগ্রি, 48.75 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো আমাদের প্রতিসরণ কোণ বা আমাদের যে তাকাতে হবে তার সেই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এটা হলো 48.75 ডিগ্রি। দেন আমরা এখন প্রবেশ করুম আমাদের প্রিজম চ্যাপ্টারে। তো এখন আমাদের কাজে লাগবে প্রিজমের ফর্মুলা। প্রিজমের নিউমেরিক্যালগুলা বা অঙ্কগুলা একটু বড় হয়, কিন্তু সবগুলাই ফর্মুলা বেসড। ফর্মুলা যদি মনে থাকে তাহলে এটা ইজিলি হয়ে যায়। তো এখন হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোনো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3/2। কোনো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3/2 এবং প্রতিসরক কোণ 90 ডিগ্রি এবং প্রতিসরক কোণ 90 ডিগ্রি। প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ এবং ন্যূনতম চ্যুতির অবস্থায় আপতন কোণ কত? প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ এবং ন্যূনতম চ্যুতি কোণ অবস্থায় বা ন্যূনতম চ্যুতির অবস্থায় প্রিজমের আপতন কোণ কত? প্রিজমের আপতন কোণ কত? এটা এসেছিল WBHS 1992। ঠিক আছে, সিম্পল একটা কোয়েশ্চন, কিন্তু আনসারটা এত সিম্পল না, আনসারটা একটু লেন্দি। তার মানে বার করার প্রসেসটা একটু লেন্দি। তো দেখা যাক কীভাবে বার করা যায়। প্রথমে তোমরা ট্রাই করো, তারপর আমি দেখি কি করা যায়। এই ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া? প্রতিসরক কোণ। এখানে একটা প্রিজম ড্র করি। এই হলো আমাদের প্রিজম, যার প্রতিসরক কোণ মানে এটা ধরি আমরা এ। তো এখানে এ ইকুয়ালস টু কি দেওয়া? প্রতিসরক কোণ 90 ডিগ্রি এবং প্রিজমের মিউ ইকুয়ালস টু √3/2। ন্যূনতম চ্যুতি কোণ এবং ন্যূনতম চ্যুতির অবস্থায় আমাদের আপতন কোণ বার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে তো কি কি দেওয়া? ন্যূনতম চ্যুতি কোণ মনে করি ন্যূনতম চ্যুতি কোণ বা চ্যুতি কোণ ধরতে পারো ডেল্টা এম। তো এখন আমরা জানি একটা ফর্মুলা ছিল, আমরা জানি মিউ ইকুয়ালস টু কি ছিল ফর্মুলাটা? সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2
সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু, সাইন এ বাই টু। এই ক্ষেত্রে ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে আমরা কি আসবো, ডেল্টা এম এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখানে প্রতিসরাঙ্ক মিউর ভ্যালু কি দেওয়া, √3/2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। এ কি, এ হলো আমাদের 90 ডিগ্রি, তার মানে সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায় দেখো, √3/2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু, আর নিচে আসবে সাইন 45 ডিগ্রি। তো এখানে আসে √3/2 ইন্টু সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। এটাকে লেখা যায় √3/√2 ইন্টু সাইন 45 মানে 1/√2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। এখানে লেখা যায় √3/2, কারণ √2 ইন্টু করলে 2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। ঠিক আছে, দেন √3/2 মিনস সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। তো এখান থেকে কি লেখা যায়, 60 ডিগ্রি ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম বাই টু, দেন এ প্লাস ডেল্টা এম ইকুয়ালস টু 120 ডিগ্রি, ডেল্টা এম ইকুয়ালস টু 120 ডিগ্রি মাইনাস এ, আর এ মিনস কি আমাদের 90 ডিগ্রি। তো এখানে আসে 30 ডিগ্রি, তার মানে ন্যূনতম চ্যুতিগুণ কি পেলাম আমরা, 30 ডিগ্রি। এখন ন্যূনতম চ্যুতিগুণের অবস্থায়, ন্যূনতম চ্যুতিগুণ অবস্থায় R1 ইকুয়ালস টু R2। ঠিক আছে, আবার আমরা জানি কি A ইকুয়ালস টু R1 প্লাস R2, আবার A ইকুয়ালস টু R1 প্লাস R2। তো এখানে যদি আমরা R1 ইকুয়ালস টু R2 বসাই তাহলে কি আসে, R1 প্লাস R1 ইকুয়ালস টু 2R1। সুতরাং R1 ইকুয়ালস টু A বাই টু, এ কি আমাদের 90 ডিগ্রি বাই টু মানে 45 ডিগ্রি। এখান থেকে আমরা R1 এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাইলে এখন যদি আমরা স্নেলের সূত্র প্রয়োগ করি, কারণ আমাদের আপতন কোণ বার করতে হবে, তার মানে এটা হলো প্রতিসরণ কোণ, তা স্নেলের সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। তো স্নেলের সূত্র অনুসারে ইজিলি হয়ে যায়, স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1। তো এখানে বসায় দাও, মিউ কি √3/2 ইকুয়ালস টু সাইন I1 বাই R1 এর ভ্যালু কি পেলাম, 45 ডিগ্রি। সেমভাবে সাইন I1 ইকুয়ালস টু √3/2 ইন্টু সাইন 45 ডিগ্রি, দ্যাট মিন্স √3/√2 ইন্টু 1/√2 √3/2, that means sin I1 equals to sin 60 degree, means I1 equals to 60 degree। তাইলে আমরা কি পাইলাম এখান থেকে, ডেল্টা এম মানে ন্যূনতম চ্যুতিগুণ, যেটা পাইলাম আমরা 30 ডিগ্রি, আরেকটা পাইলাম I1 যেটা হলো আমাদের আপতন কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে আমাদের কোশ্চেনে যা যা বলা তা আমরা পেয়ে গেলাম।
ন্যূনতম চ্যুতিকোণ এবং ন্যূনতম চ্যুতিকোণের অবস্থায় আপতন কোণ কি এটার মানও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই হলো আমাদের 3rd নাম্বার কোশ্চেন যেটা। এখন দেখবো আমরা 4 নাম্বার কোশ্চেন। তো 4 নাম্বার কোশ্চেনটা আমাদের প্রিজমের উপরই এবং ন্যূনতম চ্যুতি নিয়েই। তো এটাও আমাদের ইজি হবে যেহেতু আমরা এটা এরকম টাইপের একটা নিউমেরিক্যাল করা হয়ে গেল। তো দেখো, মিউ ইকুয়ালস টু √3 প্রতিসরাঙ্ক যুক্ত একটি কাচের প্রিজমের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু √3 প্রতিসরাঙ্ক যুক্ত একটি কাচের প্রিজমের ক্ষেত্রে চ্যুতির ন্যূনতম কোণ প্রিজমের প্রতিসারক কোণের সমান। চ্যুতির ন্যূনতম কোণ প্রিজমের প্রতিসারক কোণের সমান। চ্যুতির ন্যূনতম কোণ প্রিজমের প্রতিসারক কোণের সমান। প্রিজমের কোণের মান কত? প্রিজমের সিম্পল কোশ্চেন, প্রিজমের কোণের মান কত? এটা WBHS 2006 and WBJEE 2001. WBJEE 2001। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে করা যায়। এখানের মধ্যে আমরা চ্যুতিকোণ যেহেতু বললো, তো ডেল্টা এম এর ফর্মুলা অবশ্যই এখানে ইউজ হবে, মানে মিউ ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই এ বাই 2। এই ফর্মুলাটা এখানে অবশ্যই আমাদের ইউজ করতে হবে। তারপর কোশ্চেন অনুযায়ী আমরা সিস্টেমেটিক্যালি সলিউশন করব। তো দেখো এখানে কি কি দেওয়া। কাচের প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ প্রিজমের প্রতিসারক কোণের সমান, মানে ডেল্টা এম ইকুয়ালস টু এ। এই ক্ষেত্রে ডেল্টা এম ইকুয়ালস টু এ। তো প্রিজমের কোণের মান কত, বা প্রিজম প্রতিসারক কোণের সমান হলে প্রিজমের কোণের মান কত, মানে এটার ভ্যালু বার করব। তো এইখানে কি করা যায়, দেখার বিষয় হলো মিউ ইকুয়ালস টু কি দেওয়া, √3 দেওয়া। তো দেখো এখানে কি করা যায়, √3 ইকুয়ালস টু সাইন এ প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। এটা এখানে আপাতত দেওয়া। তো এখান থেকে কি করা যায়, উপরে থাকবে সাইন 2a বাই 2 বাই সাইন এ বাই 2, দ্যাট ইজ সাইন এ বাই সাইন এ বাই 2। এখন তো আর কিছু করা যায় না। এখন একটা জিনিস করা যায় কি, আমরা এটা করতে পারি সাইন অফ 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা। এরকম একটা ফর্মুলা আমরা ত্রিকোণমিতিতে জানি, তো এটা আমরা ইউজ করুম। তো এখানে সাইন অফ 2 থিটা বলতে এটাকে দেখো কিভাবে রেডি করা যায়। এটাকে রেডি করা যায় সাইন অফ 2 থিটা মানে সাইন 2 ইন্টু এ বাই 2, যেখানে এ বাই 2 হলো আমাদের থিটা। তাহলে সাইন অফ 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা মানে এ বাই 2 কস থিটা মানে এ বাই 2, আর নিচে সাইন এ বাই 2। সাইন এ বাই 2 সাইন এ বাই 2 ক্যান্সেল। তাহলে কি থাকবে, √3 ইকুয়ালস টু 2 cos a by 2, so cos a by 2 equals to √3 by 2।
and root 3 by 2 means cos a by 2 equals to root 3 by 2 হলো cos 30, that means cos 30 degree, তাহলে a by 2 equals to 30 degree, a equals to 60 degree, তাহলে আমরা প্রতিসারক কোণের মানও পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। ঠিক আছে, একদম সিম্পলভাবে এটা মিলে গেল, কোনো ভেজাল নাই, জাস্ট একটা ফর্মুলা জানলেই এখানে হয়ে গেল। বোঝা গেল? প্রত্যেকটা নিউমেরিক্যাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো এগুলো খুব ভালো করে করবা। এই হলো কোশ্চেন নাম্বার 4। দেন কোশ্চেন নাম্বার 5, এটাও আমাদের প্রিজমের উপরে এবং এটাও ন্যূনতম চ্যুতিকোণ রিলেটেড। দেখি কোশ্চেন নাম্বার 5, একটি 60 ডিগ্রি কোণ এবং 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি 60 ডিগ্রি কোণ এবং 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের প্রিজমকে 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের প্রিজমকে জলে প্রতিসরাঙ্ক 1.33, জলে ব্র্যাকেটে প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু 1.33 নিমজ্জিত করা হলো। নিমজ্জিত করা হলো মানে প্রিজমটাকে একটা জলে নিমজ্জিত করা হলো। এর ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? এর ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? WBJEE 1992, একটা হলো আমাদের কোশ্চেন। এইখানে ভেজালটা কোন জায়গায়? প্রিজমটাকে জলে নিমজ্জিত করলো, এটাই হলো এখানে মেইন ফান্ডা বা ট্রিক যেটা। তো এটাকে ধরে আমাদের মেইন সমস্যা। তো দেখো এটাকে কিভাবে করা যায়। তো জলে নিমজ্জিত করলে আমাদের প্রথম কথা হলো প্রতিসরাঙ্ক, যেটা ফর্মুলা তো সেম থাকবে, আমাদের প্রতিসরাঙ্কটা বার করতে লাগবে প্রিজমের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বা জলের সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক যেটা। এখানে কি কি দেওয়া? এখানে প্রতিসরক কোণ a ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া এবং 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের প্রিজম মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া 1.6, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া 1.33। এখন আমাদের বার করতে হবে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তার মানে ডাব্লু বা মিউ ডাব্লু জি ইকুয়ালস টু মিউ জি বাই মিউ ডাব্লু। তো মিউ জি কি? মিউ জি বা এখানে এ এ দিয়ে দাও, অসুবিধা নেই। তো এ মিউ জি হলো 1.6 বাই 1.33। এটা এখন যদি আমরা করি তাহলে আমরা পাই 1.2। এখন আগের মতো সেম ফর্মুলাটা বসায়া দাও, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। এটা হলো আমাদের মেইন ফর্মুলা। এখানে ভ্যালুগুলো বসায়া দাও, বসায়া দিলে ডেল্টা এম এর মান যেটা এটা আমরা পাওয়া যাব। মিউর ভ্যালু কি? 1.2 ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এর ভ্যালু কি দেওয়া? 60 ডিগ্রি বাই 2। তাহলে এটা যদি আমরা এখানে সিম্পলিফাই করি তাইলে সাইন 60 বাই 2 মানে 1.2 ইকুয়ালস টু সাইন এ প্লাস
ডেল্টা এম বাই 2 বাই সাইন 30 ডিগ্রি, দেন 1.2 ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন a plus delta m by 2. Sin 30 means half equals to sin a plus delta m by 2. তাহলে এটা হবে 0.6 equals to sin a plus delta m by 2. এখন 0.6 sin কিসের ভ্যালু? এটা হলো 0.6 36.87 ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে লাগবে। সাইন 38 পয়েন্ট সাইন্টিফিক ক্যালকুলেটর যদি দো ভ্যালুটা ইজিলি আয় পড়বো 36.87 ডিগ্রি ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2। এখান থেকে আসে 36.87 ডিগ্রি ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা এম বাই 2, যেখান থেকে ডেল্টা এম ইকুয়ালস টু আসে আমাদের, ডাইরেক্ট আনসারটা লিখে দিই 13.74 ডিগ্রি, 13.74 ডিগ্রি। তাইলে আমরা প্রতিসরণ কোণ যেটা, সরি ন্যূনতম চ্যুতি কোণ যেটা, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে আমরা কি করতে লাগবো? এখানে আমরা কি করলাম? আমরা করলাম এখানে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক দেওয়া, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া। আমরা বার করলাম কি জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। তারপর আমরা ডাইরেক্ট মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2 ফর্মুলায় সব কিছুর ভ্যালু বসায় দিলাম। ওইখান থেকে আমরা ডেল্টা এম পেয়ে গেলাম, আর ডেল্টা এম হলো আমাদের চ্যুতি কোণ। তো আমরা চ্যুতি কোণ পেয়ে গেলাম। এখন যাই নেক্সট নিউমেরিক্যাল কোয়েশ্চেন নাম্বার 6। তো 6 নাম্বারটা এত বেশি টাফ না, এটা একদম ইজি, ছোট একটা নিউমেরিক্যাল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 6, 7, 8 সবগুলোই ইজি, এখনো নিউমেরিক্যাল সবগুলোই ইজি। 6, একটি সমবাহু প্রিজমের যার প্রতিসরাঙ্ক 1.5, একটি সমবাহু প্রিজমের ব্র্যাকেটে মিউ ইকুয়ালস টু 1.5 মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে যায়, মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান, যে আপতন কোণ নির্গমন কোণের সমান। দেন এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ, এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ। চ্যুতি কোণ কত নির্ণয় করো? চ্যুতি কোণ কত নির্ণয় করো? এটা আসলো আমাদের WBHS 2008, WBHS 2008। ট্রাই করো, তাড়াতাড়ি ট্রাই করো। সমবাহু প্রিজমের আমাদের মিউ ইকুয়ালস টু দেওয়া, তারপর আপতন কোণ আর নির্গমন কোণ সমান, এটাও আমাদের বলা। বার করতে হবে কি চ্যুতি কোণ। এই ক্ষেত্রে আমরা এটা বার করলে হবে না, কারণ ডেল্টা এম হলো ন্যূনতম চ্যুতি কোণ। আমাদের ডেল্টা এম বার করার জন্য বলে নাই, আমাদের কি বললো? আমাদের বললো শুধু ডেল্টা বার করার জন্য।
এখানে সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তার মানে প্রতিসারক কোণ হলো 60 ডিগ্রি। মিউ ইকুয়ালস টু দেওয়া কি 1.5, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা পাই ডেল্টা ইকুয়ালস টু কি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। আমরা প্রিজমের থিওরির মধ্যে দেখেছিলাম ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। ডেল্টাটা কী ছিল, এটা যদি হয় আপতন কোণ এই 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 এই, ঠিক আছে। তো এখানে আমাদের ডেল্টাটা হলো এটাকে পেছন দিকে বাড়ালে, এটাকে পেছন দিকে বাড়ালে এটা হলো ডেল্টা, যেটা আমরা এটা আর এটার সাম, মানে I1 প্লাস I2 মাইনাস এ, এটা আমরা প্রমাণও করেছিলাম। তো এখানে কি বলা, যে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটি চ্যুতি কোণের দিশ। তার মানে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু 3/4 ডেল্টা, কারণ ডেল্টা হলো চ্যুতি কোণ। তো এখানে ভ্যালুগুলো পুট করে দিই। ডেল্টা ইকুয়ালস টু 3/4 ডেল্টা প্লাস 3/4 ডেল্টা মাইনাস এ কি 60 ডিগ্রি। তাইলে দুইটা যদি প্লাস করি তাইলে আসবে 6 ডেল্টা বাই 4 মাইনাস ডেল্টা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাইলে 2 ডেল্টা বাই 4 ইকুয়ালস টু 60 ডিগ্রি। তার মানে ডেল্টা ইকুয়ালস টু 120 ডিগ্রি। আর এটা হলো আমাদের চ্যুতি কোণ। দেখো এখানে শুধু আমরা একটা ফর্মুলা ইউজ করলাম, চ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে আমার I1 হলো আপতন কোণ, I2 হলো নির্গমন কোণ। এখানে বলা যে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান, এবং সেটা হলো ডেল্টা এর মানে চ্যুতি কোণের 3/4 অংশ। এই ইকুয়েশনটার মধ্যে এই ভ্যালুগুলো পুট করলে বা বসাইলে আমাদের আনসারটা ইজিলি এসে পড়ে। দেন চলি নেক্সট নিউমেরিক্যালে। এখন একটা একদম ইজি, আমি আগেই বলেছিলাম এখন নিউমেরিক্যাল সবগুলো ইজি, ছোট ছোট নিউমেরিক্যাল, কোনো প্রবলেম নেই। তাহলে কোয়েশ্চেন নম্বর 7, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাচের প্রিজমের 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাচের প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি। ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি। যদি শূন্যে আলুর বেগ দিস হয় তবে কাচে আলুর বেগ কত? যদি শূন্যে আলুর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় তবে কাঁচা আলুর বেগ কত? তবে কাঁচে আলুর বেগ কত? WBHS 2008। এটা দেখো একদম ইজি একটা নিউমেরিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে দুইটা জিনিস আমাদের কাজে লাগাতে হইব। এখানে একটা হলো প্রতিসরাঙ্ক, যেটা ওইটা কি, ওইটা হলো শূন্য মাধ্যমে আলুর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলুর বেগ। আর চ্যুতি কোণ দেওয়া, চ্যুতি কোণ থেকে আমরা মিউ বার করতে পারি, মিউ থেকে আমরা আলুর বেগও বার করতে পারি। তাইলে আমাদের এখানে প্রথমে মিউটা বার করতে লাগবো। এখানের মধ্যে মিউ ইকুয়ালস টু sin a প্লাস ডেল্টা m বাই 2
বাই সাইন এ বাই 2। এখানে মিউ কি দেওয়া, মিউ তো দেওয়া নেই, মিউ আমাদের বার করতে লাগবো। এখানে এ দেওয়া আমাদের 60 ডিগ্রি প্রতিসারক কোণ, চ্যুতি কোণ ডেল্টা এম দেওয়া আমাদের 30 ডিগ্রি। তো ভ্যালুগুলা পুট করি, সাইন 60 প্লাস 30 বাই 2 বাই সাইন 60 ডিগ্রি বাই 2। এখানে হলো সাইন 90 বাই 2 মানে 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মিন্স 1 বাই রুট 2, সাইন 30 ডিগ্রি মিন্স হাফ। তো 1 বাই রুট 2 ইন্টু 2, তাহলে কি থাকবে অনলি রুট 2। তার মানে মিউ ইকুয়ালস টু রুট 2। আবার মিউ ইকুয়ালস টু কি, আবার মিউ ইকুয়ালস টু সি বাই ভি। সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি হলো অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে ভি ইকুয়ালস টু সি বাই মিউ, তার মানে 3 ইন্টু 10⁸ বাই রুট 2। তো দেখো এটা করে কি আছে, এটা আসবে 2.12 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে কাচের মধ্যে আলোর বেগ কি 2.12 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি সিম্পল একটা নিউমেরিক্যাল। দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। এটা উঠাও তাড়াতাড়ি, কপি করে আনো। কোয়েশ্চেন নাম্বার 8। খুব পাতলা একটি প্রিজম আলোক রশ্মির 5 ডিগ্রি বিচ্যুতি ঘটায়। খুব পাতলা একটি প্রিজম আলোক রশ্মির 5 ডিগ্রি বিচ্যুতি ঘটায়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রিজমের কোণ কত? প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রিজমের কোণ কত? সিম্পল একটা নিউমেরিক্যাল, প্রিজমের কোণ কত? এটা শর্ট কোয়েশ্চনে আসতে পারে, 1 মার্কের কোয়েশ্চেন, একদম ইজি, ছোট্ট একটা নিউমেরিক্যাল। বিচ্যুতি ঘটায় 5 ডিগ্রি আর আমাদের বার করতে হবে প্রিজম কোণ। তো প্রিজম কোণ এবং বিচ্যুতির মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হলো আমাদের ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এখানে বিচ্যুতি হলো ডেল্টা, বার করতে হবে প্রিজম কোণ মানে প্রতিসারক কোণ এটা। তাহলে দেখো ডেল্টা ইকুয়ালস টু 5 ডিগ্রি ইকুয়ালস টু মিউর ভ্যালু কি দেওয়া 1.5 মাইনাস 1 ইন্টু এ, 0.5 এ। তাহলে এ ইকুয়ালস টু 5 বাই 0.5 ডিগ্রি, তার মানে 5 বাই 5 ইন্টু 10, 5 ক্যান্সেল, 10 ডিগ্রি। তার মানে প্রিজমের কোণ কত? 10 ডিগ্রি। ঠিক আছে, যেটা বলেছিলাম একদম সিম্পল একটা নিউমেরিক্যাল, ছোট্ট একটা নিউমেরিক্যাল। দেন সিমিলার টাইপ আরেকটা করে দিই। আজকে আমরা প্রতিসরণ চ্যাপ্টার শেষ করে দেব, নেক্সটে আরেকটা চ্যাপ্টারে ঢুকুম। প্রতিসরণ থেকে অনেকগুলি নিউমেরিক্যালি করানো হলো। 9, প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে 4 ডিগ্রির প্রতিসারক কোণের একটি কাচের প্রিজমের প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে
প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে 4 ডিগ্রি প্রতিসরক কোণের একটি কাচের প্রিজমের জন্য 4 ডিগ্রি প্রতিসরক কোণের একটি কাচের প্রিজমের জন্য আলোর চ্যুতি কোণ নির্ণয় করো। আলোর চ্যুতি কোণ নির্ণয় করো যখন কি দেওয়া, প্রিজমটি বায়ুতে আছে। যখন প্রিজমটি বায়ুতে আছে, কাচের উপাদানের প্রতিসরাঙ্ক 3/2। কাচের উপাদানের প্রতিসরাঙ্ক 3/2। WBHS 94, WBHS 1994। এটাও একটা সিম্পল নিউমেরিক্যাল। এটার মধ্যে আমাদের ডেল্টা ফর্মুলাটা ইউজ হবে। কি বার করার জন্য বললো? চ্যুতি কোণ। এখানে কি কি দেওয়া? লম্ব আপতনের ক্ষেত্রে, তার মানে আমাদের এখানে 4 ডিগ্রির প্রতিসরক কোণ। এখানে এ দেওয়া কি 4 ডিগ্রি, মিউ দেওয়া কি 3/2, ডেল্টা আমাদের বার করতে হবে। ভ্যালু পুট করে দেবো, আনসার এসে পড়বে 3/2 - 1 ইন্টু 4 ডিগ্রি, তাইলে হাফ ইন্টু 4 ডিগ্রি মানে 2 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? প্রতিসরক কোণ কি পেলাম? 2 ডিগ্রি অনলি। বুঝা গেল? সিম্পল নিউমেরিক্যাল। দেন নেক্সট নাম্বার 10। উঠেন ওইটা তাড়াতাড়ি। নাম্বার 10, এটাও আমাদের প্রিজম থেকে। নাম্বার 10, কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে, কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে, কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি পেতে হলে তার প্রতিসরাঙ্ক √2 এর বেশি হওয়া চলবে না। তার প্রতিসরাঙ্ক √2 এর বেশি হওয়া চলবে না, প্রমাণ করো। ঠিক আছে? AIEEE 2004, AIEEE যেটা বর্তমানে JEE মেইনস 2004। খুব সুন্দর একটা নিউমেরিক্যাল। কোনো সমকোণী প্রিজম থেকে নির্গত রশ্মি না পেতে হলে প্রতিসরাঙ্ক √2 এর বেশি হওয়া চলবে না। তো এখানে যেহেতু এটা সমকোণী প্রিজম, তার মানে A = সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে? দেন এই ক্ষেত্রে আমাদের যদি A 90 ডিগ্রি হয়, তাহলে দেখো এরকম যদি হয়, এটা হলো আমাদের 90 ডিগ্রি। কোশ্চেনে কি বলা? নির্গত রশ্মি না পেতে হলে, তার মানে এখান থেকে যদি আলোক রশ্মি আমরা পাঠাই, তাইলে এটা এখানে আপতিত হয়ে মাধ্যমের গা ঘেঁষে যাবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে নির্গত রশ্মি পাওয়া সত্ত্বেও প্রিজমের প্রতিসরক কোণকে সংকট কোণের দ্বিগুণ
বা তার থেকে কম হতে হবে। তার মানে এ লেস দেন ইকুয়ালস টু 2 থিটা সি। ঠিক আছে, এ লেস দেন ইকুয়ালস টু 2 থিটা সি হলে আমরা নির্গত রশ্মি পাবো। সংকট কোণের দ্বিগুণের অর্ধেক হলে আমরা নির্গত রশ্মি পাবো। তো এখানে এ কি দেওয়া 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু 2 থিটা সি, তার মানে থিটা সি গ্রেটার দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি। আবার কি করা যায়, আমরা জানি মিউ ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা সি, দ্যাট মিনস 1 বাই সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি মানে 1 বাই রুট 2, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট 2। তাহলে কি আসে, থিটা সির ভ্যালু রুট 2, মানে রুট 2 হবে আমাদের ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, যেটা আমাদের প্রতিসরাঙ্ক হলো রুট 2। তো রুট 2 যেটা, এটা হবে তোমার এটা থেকে যদি সংকট কোণ যদি কম হয়, থিটা সি থেকে সংকট কোণ কম, থিটা সি মানে সংকট কোণ যেটার ভ্যালু 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমরা পাবো না। আর 45 ডিগ্রি যদি হয়, ম্যাক্সিমাম 45 ডিগ্রি যখন হবে তখন প্রতিসরাঙ্ক রুট 2। এটার বেশি হলে অ্যাঙ্গেল বাড়লে প্রতিসরাঙ্ক বাড়বে, তার মানে রুট 2 এর বেশি প্রতিসরাঙ্ক হওয়া চলবে না। ঠিক আছে, যদি আমাদের এ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, দেখো কোয়েশ্চেনটা আবার বোঝায়, এ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে থিটা সি আছে 45 ডিগ্রি, মানে সংকট কোণ ম্যাক্সিমাম 45 ডিগ্রি হতে পারবে। আর সংকট কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক আসে রুট 2, তার মানে সংকট কোণ বাড়লে প্রতিসরাঙ্ক অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর সংকট কোণ বাড়াতে প্রতিসারক কোণও চেঞ্জ হয়ে যাবে। তার মানে একমাত্র সমকোণী প্রিজমের বেলাতেই প্রতিসরাঙ্ক রুট 2 বেশি হওয়া চলবে না। দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11টাও ছোট্ট একটা নিউমেরিক্যাল। এটাও মুছছে না, এটার আর প্রয়োজন নেই। একটি প্রিজম যার কোণ 60 ডিগ্রি, একটি প্রিজম যার কোণ 60 ডিগ্রি ও উপাদানের প্রতিসরাঙ্ক 1.333, ও উপাদানের প্রতিসরাঙ্ক 1.333, তার ক্ষেত্রে সীমাস্থ আপতন কোণের মান নির্ধারণ করো। তার ক্ষেত্রে সীমাস্থ আপতন কোণের মান নির্ণয় করো বা নির্ধারণ করো। এক কথায় মিউ দেওয়া, আর কি দেওয়া, প্রিজম কোণ, প্রিজম কোণ মানে এ। সীমাস্থ কোণের মান বার করার একটা ফর্মুলা আছে, যেটা এখন আমাদের কাজে লাগবে। তো এখানে দাও প্রিজম কোণ মানে কি দেওয়া, এ দেওয়া 60 ডিগ্রি, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়ালস টু 1.33। তো সীমাস্থ আপতন কোণ যদি আমরা আই ধরি, সীমাস্থ আপতন কোণ আই হলে কি লিখতে পারি আমরা, আই ইকুয়ালস টু, ফর্মুলাটা একটু বড়, সাইন ইনভার্স সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কজ এ। এটা আমরা ডিরাইভ করে দেখিয়েছিলাম থিওরি চ্যাপ্টারে। ওই সময় আমি বলেছিলাম যে ফর্মুলাগুলো খুব ভালো করে দেখো, ডিরাইভেশনগুলো খুব ভালো করে দেখো, আমাদের
নিউমেরিক্যালে কাজে লাগবো। তো এখানে দেখো কি আসে, তো সাইন আই ইকুয়ালস টু সাইন এ মিনস সাইন 60 ডিগ্রি রুট মিউ স্কোয়ার মানে 1.33 স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ মানে 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি মানে রুট 3/2, আর এটা স্কোয়ার করে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে যা আসবে এটা আমি আপাতত এরকমই রাখা দিই 1.33 স্কোয়ার মাইনাস 1 মাইনাস cos 60 ডিগ্রি মিনস সাইন 30 মিনস হাফ। এটা করার পরে আমাদের যা আসে এটা হলো 0.2633 এটা হলো আমাদের সাইন। সাইন্টিফিক ক্যালকুলেটরে বসালে আসে 15.27 ডিগ্রি 15.27 ডিগ্রি, দ্যাট ইজ আই ইকুয়ালস টু 15.27 ডিগ্রি। এই হলো আমাদের আপতন কোণের মান বা আপতন কোণের সীমাস্ত মান। ঠিক আছে, এটা হলো আমাদের আপতন কোণের সীমাস্ত মান। তারপর দেখো লাস্ট নিউমেরিক্যাল দেখিয়ে দিই আজকের, কোয়েশ্চেন নাম্বার 12, এটাই আজকের লাস্ট। কোয়েশ্চেন নাম্বার 12, একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2, একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2, একটি রশ্মি প্রিজমটির এক পৃষ্ঠে ঘেঁষে আপতিত হলো। একটি রশ্মি প্রিজমটির এক পৃষ্ঠে ঘেঁষে আপতিত হলো। অপর পৃষ্ঠ থেকে নির্গত রশ্মি পেতে গেলে প্রিজমের কোণের সীমাস্ত মান কত হবে? অপর পৃষ্ঠে নির্গত রশ্মি পেতে গেলে অপর পৃষ্ঠে নির্গত রশ্মি পেতে গেলে প্রিজমের কোণের সীমাস্ত মান কত? প্রিজমের কোণের সীমাস্ত মান কত? এটাও খুব ইজিলি, এটার জন্য একটা ছোট্ট ফর্মুলা চাই, এটাও আমরা থিওরিতে পড়েছিলাম। তো এই ছোট্ট ফর্মুলাটা কি যদি কারোর মনে থাকে, সিম্পলি ফর্মুলার ভিতরে ভ্যালু বসো, আনসার এসে পড়বে। এটা হলো a ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স 1/μ। ঠিক আছে, নির্গত রশ্মি না পাওয়ার শর্ত যেটা, এটা হলো এই। তাহলে 2 সাইন ইনভার্স মিউর ভ্যালু কি দেওয়া? √2 মানে 1/√2। সাইন ইনভার্স 1/√2 মিনস 45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি। এই হলো আমাদের সীমাস্ত কোণের মান 90 ডিগ্রি। এটা হলো নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্ত কোণ। নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণ এর সীমাস্ত মান। ফর্মুলাটা হলো a ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স 1/μ। ঠিক আছে, বুঝা গেল?
তো আজকে আমরা করলাম টোটাল 12টা নিউমেরিক্যাল। আজকে একটু বেশি হলো, গত দুইটা ভিডিওতে খুব অল্প অল্প 8টা 9টা এরকম হয়েছিল। তো এবার এই আমরা 10টা করে পার ভিডিওতে টিকলো, মানে এখন অবধি আমরা 4 10 40টা নিউমেরিক্যাল কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারে যাবো। তো ঠিক আছে, থাক আজকে ভিডিওটা দেখো ভালো করে, অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।